সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ব্লগে। আমি জোহা, আপনাদের সাথে থাকবো পুরোটা ঘন্টা জুড়ে। আজ আমাদের আলোচনার বিষয় নদী ব্যবস্থা। আপনারা সবাই জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী মাতৃকতা, নদী মাতা, বলতে কী বোঝেন আপনারা? নদী মা, মা নদী এমন কিছু, বিষয়টা এমন মোটেও না। নদী মাত্রা, এই দুটো যোগ দিয়ে মাতৃকতা। কি হলো? নদীর মাতৃকতা মানে কোন জিনিসটা, কোন বিষয়টাকে মাত্রা নির্ধারণ করা হয়েছে, কোন জিনিসটাকে মানে বলতে পারেন ফ্যাক্টর। এখানে ফ্যাক্টর হল নদী। নদী কেন্দ্রিক দেশ। এই কেন্দ্রিকতা, মাতৃকতা, ওই যে বললাম ফ্যাক্টর, তো এটা এই মা না, মানে দেশ মাতৃকা সেই মা না, এটা একেবারেই আলাদা একটা বিষয়। তাহলে এই যে নদী মাতৃক দেশ, তার মানে আমাদের দেশের, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জায়গা নদী বিধৌত। এখানে বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণগামী। কেননা আমাদের যে দেশটা, এটা উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু ঢালু, দক্ষিণগামী। আমাদের সব নদীগুলো উত্তর থেকে দক্ষিণের দিকে বয়ে চলে যায় এবং বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়। তো ওই যে পূর্বে বললাম নদী ব্যবস্থা, এই নদী ব্যবস্থাটা কি? ব্যবস্থা বলতে আপনারা কী বুঝেন? ব্যবস্থা হলো সেই জিনিস, মানে এটার ইংরেজি করলে তো সিস্টেম। ভিন্ন ভিন্ন ফেনোমেনন যখন একটা নির্দিষ্ট কাতারে এসে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার জন্য এক জায়গায় কাজ করে, তখন সেটাকে ব্যবস্থা বলা হয়, তখন সেটা ব্যবস্থা। তাহলে কি বুঝলেন? ওই যে ভিন্ন ভিন্ন নদী এক জায়গায় এসে একই উদ্দেশ্য পূরণের জন্য যে ব্যবস্থাগুলো দিয়ে যায়, সেটাই নদী ব্যবস্থা। তো বাংলাদেশের নদী ব্যবস্থায় মূলত নদী রয়েছে তিনটি নদী রয়েছে। এই তিনটি নদী থেকে আরও বিস্তৃত শাখা প্রশাখা, ছোট খাটো বড় বিভিন্ন নদী দিয়ে গাছের শাখা প্রশাখার মতো, জালিকার মতো সারা দেশে নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বড় যে তিনটি নদীর কথা আমি বললাম, এই তিনটি নদীর নাম আপনারা জেনে থাকবেন, শুনে থাকবেন, হ্যাঁ, এবং বিভিন্ন গদ্যে, বিভিন্ন পদ্যে, বিভিন্ন উপন্যাসে এই নদীগুলোর কথা বারবার ঘুরে এসেছে। নদীর নামগুলো আমি আর ভূমিকা না করে আপনাদেরকে জানিয়েই দিই, মিলিয়ে নেন। পদ্মা, মেঘনা, যমুনা। এখন এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এই যমুনা আবার এসেছে ব্রহ্মপুত্র থেকে। এখানে আসলে যমুনা আমি বললাম, কিন্তু তারপরও যমুনা যেখান থেকে কেন্দ্রীভূত হয়ে এসেছে সেই জায়গাটার নাম ব্রহ্মপুত্র পরে যমুনাতে প্রবাহিত হয়েছে। সেজন্য যমুনা নদী ব্যবস্থা বলে না, বলে হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা। আর ওই যে আগে বললাম পদ্মা নদী ব্যবস্থা, মেঘনা নদী ব্যবস্থা, এই সকল নদী কোনো না কোনোভাবে এই তিনটে বড় নদীর সঙ্গে সংযুক্ত আছে, অ্যাডজাস্ট করা আছে। সব নদী জালিকার মতো করে বঙ্গোপসাগরে চলে গিয়েছে। তো আমরা যদি আমাদের এই বড় তিনটা নদীকে ঠিকভাবে প্রভাবন রাখতে পারি, তাহলে আমাদের এই টোটাল নদী ব্যবস্থাটা সুন্দরভাবে প্রবাহিত হবে। এবং বাংলাদেশ যে নদীমাতৃক দেশ, যেটা আমি প্রথমে বলেছিলাম, সেই নদীমাতৃকতার মূল উদ্দেশ্য পূরণ হবে। তাতে করে কি হবে? নদী পথে যাতায়াত সহজ হবে। নদী পথে যাতায়াতের খরচ কিন্তু সবসময় কম, আপনারা জেনে থাকবেন। আর তার সাথে সাথে এই যে ইলিশ নিয়ে এত কথাবার্তা, তারপরে সামুদ্রিক বিভিন্ন সম্পদ এগুলো নদী পথে আসবে, বিভিন্ন ধরনের মাছ, নদীজ আমিষ, প্রোটিনের ব্যবস্থা হবে।
একটা 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 নতুন একটা অর্থনীতির সূচনা হবে। যেমন আপনারা শুনে থাকবেন ব্লু ইকোনমি, মানে নীল অর্থনীতি। এটা কোত্থেকে এসেছে? এটা এসেছে বঙ্গোপসাগরের অর্থনীতির থেকে। ঠিক তেমনই এই নদী মাতৃক যে অর্থনীতি, সেটা হবে রিভার ইকোনমিক্যাল সিস্টেম। সার্বিকভাবে গত 1 ঘন্টা আমার সাথে, আমার ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করুন আমার কমেন্ট বক্সে। সেই সাথে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন, ফলো দিন, একটি লাইক দিন। খুদা হাফেজ।